আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিন ও ধর্মের জ্ঞান এই ইসলামিক চ্যানেলটির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। মৃত্যুদণ্ড বা প্রাণদণ্ড হলো আইনি পদ্ধতিতে কোনো অভিযুক্ত অপরাধীকে শাস্তিস্বরূপ হত্যা করা। যেসব অপরাধের শাস্তি হিসেবে সাধারণত মৃত্যুদণ্ড দেয়া হয়ে থাকে সেগুলোকে বলা হয় মৃত্যুদণ্ডার্য অপরাধ। সমাজে বা রাষ্ট্রে কোনো ব্যক্তির দ্বারা জঘন্য কোনো অপরাধ, যেমন কাউকে বিনা অপরাধে খুন করা, শিশু অপহরণ, ইসলামী শরীয়ত অনুযায়ী মুরতাদ হয়ে যাওয়া, রাষ্ট্রের বিরুদ্ধে ভয়ঙ্কর ও জঘন্যতম ষড়যন্ত্র ইত্যাদির কারণে মৃত্যুদণ্ড বহাল রয়েছে। মৃত্যুদণ্ড অপরাধীর জন্য সর্বোচ্চ শাস্তি। যদিও পৃথিবীর অনেক দেশ আছে যেখানে সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয় না, কিন্তু পৃথিবীতে যতগুলো আইনি শাস্তি রয়েছে তার মধ্য থেকে সবথেকে পুরনো হচ্ছে মৃত্যুদণ্ড। তাই সময়ের সঙ্গে এই মৃত্যুদণ্ড কার্যকর করার পদ্ধতি একই সময় এক এক পন্থায় হয়েছে। দেশে দেশে এর পদ্ধতি ও ইতিহাসও ভিন্ন। পৃথিবীর প্রায় 70টি দেশে এখনো মৃত্যুদণ্ড দেয়া হয়, অথচ প্রায় 100টি দেশ থেকে এটি বিলুপ্ত প্রায়। একসময় সিদ্ধ করে, পুড়িয়ে, পাথর মেরে, ক্রুশবিদ্ধ করে, এমনকি হাতির পায়ের নিচে পিষ্ট করেও মৃত্যুদণ্ড দেয়া হতো। প্রাচীন চীনে দুই ধরনের মৃত্যুদণ্ডের চল ছিল: রড দিয়ে খুঁচিয়ে মারা ও হাতের শিরা কেটে ফেলা। 900 শতাব্দীতে কেটে কেটে মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হতো। পরে 1905 সালে এ পদ্ধতি বিলুপ্ত হয়। সেই সময় মন্ত্রীদের মৃত্যুদণ্ডের জন্য ছিল আলাদা ব্যবস্থা। তাদের আত্মহত্যার জন্য বলা হতো। সে সময় যার মৃত্যুদণ্ড দেয়া হতো তার পরিবারের উপরেও নেমে আসতো অমানবিক অত্যাচার। পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্নভাবে মৃত্যুদণ্ড কার্যকর হয়। এশিয়া মহাদেশ, লাইবেরিয়া ও ওয়াশিংটনে ফাঁসির মাধ্যমে অপরাধীর মৃত্যু নিশ্চিত করা হয়। বর্তমানে ফাঁসি সবচেয়ে প্রচলিত শাস্তি হিসেবে পরিচিত। মধ্যপ্রাচ্য, সৌদি আরব ও কাতারে এবং মুসলিম বিশ্বে বেশিরভাগ ক্ষেত্রেই শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই আইনটি ইসলামী শরিয়া দ্বারা প্রতিষ্ঠিত। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, মিসৌরি ও অ্যারিজোনা রাজ্যে গ্যাস চেম্বারে অপরাধীদের প্রবেশ করিয়ে মৃত্যুদণ্ড সম্পন্ন করা হয়। ইলেকট্রিক চেয়ারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও চীনের কিছু অঞ্চলে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং এর আশেপাশে কিছু দেশে ফাঁসির কাস্টে ঝুলিয়ে কার্যকর করা হয় মৃত্যুদণ্ডের রায়। অন্যদিকে চীন, উত্তর কোরিয়া, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম সহ বেশ কিছু দেশে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আবার কোনো কোনো দেশের ভিতর তাদের অঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। ইসলামী শরিয়াহ মোতাবেক মুরতাদ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কটূক্তিকারীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রয়েছে। হযরত ইকরিমা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আলী রাদিয়াল্লাহু আনহুর নিকট কয়েকজন মুরতাদ জিন্দিককে ধরে আনা হলো। তিনি তাদের পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন। এ খবর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নিকট পৌঁছলে তিনি বললেন, আমি হলে পুড়িয়ে হত্যা করার আদেশ দিতাম না, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ পাকের শাস্তিদানের বস্তু অর্থাৎ আগুন দ্বারা শাস্তি দিও না। আমি বরং এদেরকে হত্যা করতাম, কেননা আল্লাহ রসুল বলেছেন, যে নিজের দিন পরিবর্তন করবে তাকে হত্যা করে ফেলবে। সহিহ বুখারী, সহিহ জামিউল তিরমিজি এবং সুনানে আবু দাউদ ও মুসনাদে আহমদ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর আমি আল্লাহর রসুল, 3 কারণের কোনো একটি ব্যতীত তার রক্ত প্রবাহিত করা হালাল নয়: অন্যায়ভাবে কাউকে হত্যা করা, বিবাহিত ব্যক্তি জেনা করা, ইসলাম ত্যাগ করে উম্মত থেকে বিচ্ছিন্ন হওয়া। সহিহ বুখারী, সহিহ জামিউল তিরমিজি, মুসান্নাফ আব্দুর রাজ্জাক। সব ধরনের মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। এ বিষয়ে আলেমগণের ইজমা তথা মতৈক্য রয়েছে। হযরত আবু বকর, হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, হযরত মুসা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং খালিদ ইবনে ওয়ালিদ প্রমুখ সাহাবী রাদিয়াল্লাহু আনহুম থেকে এই শাস্তির কথা বর্ণিত হয়েছে। আর এই শাস্তির উপর কোনো সাহাবী আপত্তি করেননি। অতএব মৃত্যুদণ্ডের এই বিধানের উপর সাহাবায়ে কেরামেরও ইজমা প্রতিষ্ঠিত হয়ে গেছে। ইসলামী শরিয়াহ মোতাবেক
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সমালোচনাকারী, ব্যঙ্গ বিদ্রুপকারী, ইসলাম ধর্ম ত্যাগকারী সাধারণ মুরতাদের মতো নয়, যে ধর্ম ত্যাগ করলো সে নিজেই ক্ষতিগ্রস্ত হলো, অন্য কারোর জন্য ক্ষতিকারক নয়। এ কারণে সে তওবা করলে তা গ্রহণযোগ্য ও সাজা মাফ হওয়ার অবকাশ রয়েছে। তবে যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বেয়াদবি করবে, সমালোচনা করবে, ব্যঙ্গ বিদ্রুপ করবে, কটূক্তিকারী করবে, সে সাধারণ অপরাধী নয়, সে তো বিশ্ব মানবতার শান্তির দূত রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করেছে, যা গোটা মানবতার বিরুদ্ধে যুদ্ধে শামিল, তাই তার অপরাধ ক্ষমাযোগ্য নয়। আল্লামা ইবনে তাইমিয়াহ উল্লেখ করেন, সব মাযহাবের ঐক্যমত্যে সিদ্ধান্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অবমাননাকারী কাফির ও তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে বেয়াদবিমূলক মন্তব্য, বক্তব্য বা তার প্রতি ঠাট্টা বিদ্রুপকারী এবং ধর্মীয় কোনো বিধিবিধান নিয়ে ব্যঙ্গকারী উম্মতের সর্বোচ্চ ঐক্যমতে মুরতাদ বলে সাব্যস্ত হবে এবং মুরতাদের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই। তবে মৃত্যুদণ্ড প্রদানের দায়িত্ব সরকারের, শাসকদেরই। পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন ধরনের শাস্তির বিধান রয়েছে, বিভিন্ন অপরাধের জন্য রয়েছে বিভিন্ন রকম শাস্তি। তবে মানবতার হুমকি স্বরূপ এবং সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য ইসলামিক আইনে গুরুতর অপরাধের জন্য রয়েছে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড। চলুন জেনে নেই ইসলামিক দেশ সহ বেশ কিছু দেশের মৃত্যুদণ্ডের আইনি প্রক্রিয়াসমূহ কি কি। আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আরব আমিরাত, বাহরাইন, বাংলাদেশ, ব্রুনাই, ক্যামেরুন, কমোরস, মিশর, জাম্বিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কুয়েত, লেবানন, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, নাইজার, পাকিস্তান, কাতার, সিয়েরা লিওন, সোমালিয়া, সৌদি আরব, সুদান, সিরিয়া, ইয়েমেন, ফ্রান্স, ইতালি, ইউকে, ইউএসএ, চীন, জাপান, নর্থ কোরিয়া, ফিলিপাইন, সাউথ কোরিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, পেরু, ব্রাজিল, আর্মেনিয়া, বেলারুশ, বুলগেরিয়া, কানাডা, এস্তোনিয়া, ঘানা,
জামাইকা, কেনিয়া, প্যালেস্টাইন, রাশিয়া, তাজিকিস্তান, তানজানিয়া, থাইল্যান্ড, জিম্বাবুয়ে, সুইডেন। বর্তমানে মুসলিম অমুসলিম অনেক রাষ্ট্রই মৃত্যুদণ্ডের বিপক্ষে। অনেক দেশেই মৃত্যুদণ্ডের পরিবর্তে অন্য সাজা দেয়া হয়। তবে মুসলমান রাষ্ট্রের উচিত কোরআন ও হাদিস অনুসারে ইসলামিক আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা, যেভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এবং পরবর্তী সাহাবাদের যুগে চালু ছিল। তাহলে সমাজে রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমে যাবে। লঘু শাস্তির পাশাপাশি বড় ধরনের শাস্তিরও প্রয়োজন রয়েছে, না হলে খারাপ মানুষেরা অপরাধ করে পার পেয়ে যাবে এবং সমাজে অন্যায় অপরাধ বেড়ে যাবে। প্রতিটি রাষ্ট্রেই শান্তি শৃঙ্খলার জন্য ইসলামিক আইনের বিকল্প নেই এবং ইসলামিক আইন অনুযায়ী শাস্তিই পারে সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর করতে। সঠিক ইসলামিক আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় দেশকে দিতে পারে দুর্নীতি, অপরাধ মুক্ত নিরিবিলি জীবনযাপন। যারা দিন ও ধর্মকে ভালোবাসেন তারা এই চ্যানেলটির পাশে থাকুন। এই ইসলামিক চ্যানেলটির পূর্বের এবং পরবর্তী নতুন ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর তিনি খিদমতের উদ্দেশ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যান্যদেরও উপকার করুন। আল্লাহ হাফেজ।